হবিগঞ্জে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন কোরিয়ান চিকিৎসকরা। হবিগঞ্জ পৌর এলাকার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী মেডিকেল টিম। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে দুদিনব্যাপী এই চিকিৎসা সেবা দেয় দাহাম ভলান্টিয়ার অ্যান্ড অর্গানাইজেশন। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। দক্ষিণ কোরিয়ার 7 সদস্যের মেডিকেল টিম শত শত দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। সঙ্গে সঙ্গে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি ক্যাম্পে আসা রোগীরা বিদেশি চিকিৎসকদের উন্নত সেবা পেতে প্রতিদিন সকাল থেকেই ভিড় করেন বিভিন্ন বয়সী রোগীরা। হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রণে 3 দিনের সফরে বুধবার 4 ডিসেম্বর হবিগঞ্জে আসেন দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সফরকারী দলের সব কর্মসূচির তত্ত্বাবধান করেন। সফরকালীন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন টিমের সদস্যরা। এ সময় শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া পথশিশুদের জন্য সফরকারী দলের পক্ষে খাবার পরিবেশন করা হয়। সফরকারী দলের নেতৃত্ব দেন দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের পরিচালক পার্ক হিউন। কোরিয়ান দল হবিগঞ্জ বিভিন্ন হলরুমে কোরিয়ান ও বাংলাদেশি মণিপুরী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই ধরনের আয়োজন প্রতি বছর করার দাবি জানিয়েছেন সেবা গ্রহণকারী। বিনামূল্যে সেবা পেতে পেরে খুশি চিকিৎসক ও সহকর্মীরা। এ ব্যাপারে দাহাম অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেছেন, আমরা চেষ্টা করেছি হবিগঞ্জের মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার। বিগত কয়েক বছর ধরে আগামীতে যাতে তাদের সেবা অব্যাহত থাকে এজন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের পরিচালক পার্ক হিউন বলেন, আমাদের চেষ্টা রয়েছে বাংলাদেশে সর্বোচ্চ সেবা দেওয়ার। 2 দিনব্যাপী কোরিয়ান ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। প্রতি বছর এই সেবা চালু থাকবে।